হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই বছর হোলির দিনে একটি বিশেষ জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনা ঘটতে চলেছে। 3 মার্চ 2026 তারিখে বিকেল 3:20 থেকে সন্ধ্যে 6:47 পর্যন্ত পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ঘটবে এবং এটি ভারতে দৃশ্যমান হবে। চন্দ্রগ্রহণের সময় হচ্ছে গ্রহণ স্পর্শ বা আরম্ভ হচ্ছে দুপুর 3:20 থেকে, পূর্ণগ্রাস আরম্ভ বা নিমিলন হচ্ছে বিকেল 4:34। গ্রহণ মধ্য বিকেল 5:05, পূর্ণগ্রাস সমাপ্তি বা উন্মিলন হচ্ছে বিকেল 5:33। গ্রহণ মোক্ষ বা সমাপ্তি সন্ধ্যে 6:48। চন্দ্রের উপচ্ছায়া ত্যাগ সন্ধ্যা 7:55 এবং গ্রহণ স্থিতি অর্থাৎ গ্রহণ থাকবে 3 ঘন্টা 28 মিনিট পর্যন্ত। এটি ভারতে দৃশ্যমান হবে। আর শাস্ত্র অনুসারে চন্দ্রগ্রহণের সূতককাল গ্রহণ শুরু হওয়ার ঠিক 9 ঘন্টা আগে শুরু হয়। তার উপর ভিত্তি করে ভারতের সূতক 3 মার্চ 2026 তারিখে সকাল 6:20 শুরু হবে এবং সন্ধ্যায় গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত চলবে। সূতকের সময় মন্দিরের দরজা ঐতিহ্যগতভাবে বন্ধ থাকে, মূর্তি স্পর্শ করা এড়িয়ে চলা হয়, শুভ অনুষ্ঠান বা নতুন সূচনা স্থগিত রাখা হয়। এবার অনেকেই প্রশ্ন করেছেন যে চন্দ্রগ্রহণের দিন কি দোল খেলা যাবে কি যাবে না। সেটা আপনাদের ইচ্ছে অনুযায়ী, কিন্তু শাস্ত্র যা বলে সেটা আমি এখানে বলে রাখছি। চন্দ্রগ্রহণের নিয়ম অনুযায়ী গ্রহণ শুরু হওয়ার ঠিক 9 ঘন্টা আগে থেকে সূতককাল শুরু হয়। শাস্ত্র মতে এটি একটি অত্যন্ত অশুচির সময়। এই সময় প্রকৃতির মধ্যে এক ধরনের নেতিবাচক তরঙ্গ প্রবাহিত হয়। তাই গ্রহণ শুরুর অনেক আগে থেকেই পুজো পাঠ বা কোনো শুভ উৎসব পালন করা নিষিদ্ধ হয়ে যায়। সেই জন্যই যেহেতু মন্দিরে দোল খেলা এই সময় যাবে না এবং ঘরে ঠাকুরও যেহেতু ছোঁয়া যাবে না অর্থাৎ স্পর্শ করা যাবে না, তার জন্য রং দেওয়ার একটু অসুবিধা তো থাকছেই। 3 তারিখ চন্দ্রগ্রহণ হচ্ছে, তাতে ভদ্রা ছায়াও কিন্তু রয়েছে। তাই এবছর হোলির দিনে ভদ্রাকাল এবং সূতককাল দুই আমাদের সাধারণ জনজীবনকে প্রভাবিত করবে। দিনের বা সকাল থেকে এই অশুভ যোগগুলো সক্রিয় থাকবে বলে জ্যোতিষীরা 3 তারিখ রং খেলা থেকে বিরত থাকতে বলছেন। বিখ্যাত জ্যোতিষী এবং কাশী পণ্ডিতদের মতে 3 মার্চের গ্রহণের প্রভাব কেটে যাওয়ার পর এবং শুদ্ধিকরণ প্রক্রিয়া শেষ হওয়ার পর 4 মার্চ বুধবার হবে রঙের উৎসব পালনের সঠিক সময়। সঙ্গে আরেকটা কথা জানিয়ে রাখি যে চন্দ্রগ্রহণের দিন চাঁদ কিন্তু লাল হয়ে যাবে, অর্থাৎ ব্লাড মুন হবে। তো সেটা আমরা অনেকেই দেখতে আগ্রহী। চন্দ্রগ্রহণের দিন এই ব্লাড মুনকে আমরা খোলা চোখেই কিন্তু দেখতে পারবো। তাই যারা দেখতে আগ্রহী তারা অবশ্যই ব্লাড মুন বা চন্দ্রগ্রহণ দেখতেই পারেন। তারপরে স্নান করে নিতে পারেন, সেটা আপনার ইচ্ছে অনুযায়ী। না হলে মাথায় গঙ্গার জল ছিটিয়ে নেবেন। শুধুমাত্র রংটা না খেলায় কিন্তু ভালো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন।